যানজটের ভোগান্তি কমাতে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এতে যানজটের ভোগান্তি অনেকটাই কমেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে দাপুনিয়া বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন এখন যানজটের কি অবস্থা এবং সামাজিক সংগঠনগুলোর এমন উদ্যোগে কি বলছেন যাত্রী সাধারণরা? যদি আমি রয়েছি ময়মনসিংহ সদরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক দাপুনিয়া বাজার এলাকায়, এবং এই দাপুনিয়া বাজারে এসে দুর্ভোগে পড়েনি, যানজটে পড়েনি, ঘন্টার পর ঘন্টা এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া একেবারেই ভার। এমনকি এই যানজটে পড়ে মৃত্যু পর্যন্ত হয়েছে রোগীর। মূলত এইদিকে যদি বলতে চাই, টাঙ্গাইলের গারো বাজার থেকে কেশরগঞ্জ ফুলবাড়িয়া হয়ে ময়মনসিংহে যাওয়ার পথে এই বাজারটি পড়ে। অন্যদিকে যারা মুক্তাগাছার একটি অংশ রয়েছে তারা যদি ময়মনসিংহে যান তারাও এই সড়ক ব্যবহার করেন। আবার অন্যদিকে ত্রিশালের চুরখায়ের পরের যে এলাকাগুলো রয়েছে তারা ময়মনসিংহে যাওয়ার পথে এই বাজারটি ব্যবহার করেন, এই রাস্তাটি ব্যবহার করেন, যার ফলে এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে দীর্ঘক্ষণ যানজট লেগে থাকতো। আমরা দেখতে পাচ্ছি যে 5 আগস্টের পর থেকে এই যানজট মুক্ত করার জন্য এই বাজারের যে ঘাগরা এবং দাপুনিয়া অনলাইন গ্রুপ রয়েছে, সেই গ্রুপের একেবারে ছায়াতলে এই বাজার ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষার্থীরা রয়েছেন, পাশাপাশি শিক্ষকরা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন, তারা সকলে মিলে কিন্তু আসলে এখানে ভলান্টিয়ারি করছেন এবং এখানে যে ট্রাফিক যে ব্যবস্থা সেটি কিন্তু তারা নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। তাদের একটি প্রাণের দাবি যে এই দাপুনিয়া বাজারের দুই পাশে যে ড্রেনেজ ব্যবস্থা সেটিকে উন্নতকরণ করা, একেবারে নেই বললেই চলে, সেগুলোর ব্যবস্থা করা। পাশাপাশি যে অবৈধ ফুটপাতগুলো রয়েছে, যার কারণে যেগুলো নিয়ম বহির্ভূতভাবে 4 লাখ 5 লাখ টাকা করে পজিশন ভাড়া দিয়ে কিন্তু নিয়ম বহির্ভূতভাবে মাসের পর মাস, বছর পর বছর কিন্তু ফুটপাতগুলো দখল হয়ে রয়েছে, সেগুলো উচ্ছেদের ব্যাপারে কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এবং পাশাপাশি একটি পুলিশ বক্স, একটি ট্রাফিক মোড় যদি এখানে থাকে তাহলে এই যানজট থেকে তারা রক্ষা পাবে। এবং 5 আগস্টের পর থেকে তারা 2 গ্রুপে মূলত এটি যানজটটি তারা নিরসন করার চেষ্টা করছেন। সকালে 20 জনের একটি গ্রুপ কাজ করেন, যেহেতু সকালবেলায় আমরা দেখেছি অফিসগামী লোক থাকে, শিক্ষার্থীরা থাকে, রোগীরা থাকে, বিভিন্ন যানবাহন থাকে। বিশেষ করে ঢাকা ময়মনসিংহ রোডে প্রায় কয়েকশো দূরপাল্লার গাড়ি কিন্তু এই পথ ধরে যাতায়াত করে, যার কারণে কিন্তু যানজটটা আরও বেশি দেখা যায়। এবং বিভিন্ন পণ্যবাহী যে গাড়িগুলো রয়েছে সেগুলো ট্রাক থেকে শুরু করে পিকআপ থেকে শুরু করে সেগুলো কিন্তু চলাচল করে, এবং এই জন্য কিন্তু যানজটটা সৃষ্টি হয়। এবং সেগুলো নিরসনের লক্ষ্যে কিন্তু এই যে ভলান্টিয়ার যারা রয়েছেন, স্বেচ্ছাসেবী সংগঠনের যারা রয়েছেন, তারা কিন্তু এই কাজ করে যাচ্ছেন, এবং যার ফলে যানজটটা 5 আগস্টের পর থেকে অনেকটাই কিন্তু কমতে শুরু করছে। তারপরেও বিভিন্ন সময় কিন্তু তীব্র যানজট লেগে যায়, বিশেষ করে বৃহস্পতিবার সকাল বা সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু যানজট সৃষ্টি হয়, এবং সেগুলো নিরসনে কাজ করছেন। তবে সাধারণ মানুষ যেটা বলছেন যে এটা একটা টেকসই সমাধানের আসার দরকার, এবং যার জন্য তারা আসলে প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছেন, একটি ট্রাফিক ব্যবস্থার এখানে চাচ্ছেন, যাতে একটি ট্রাফিক ব্যবস্থা যাতে এখানে গড়ে ওঠে, এবং পাশাপাশি একটি ট্রাফিক মোড় যাতে হয়, এবং ড্রেনেজ ব্যবস্থাগুলো, এবং অবৈধভাবে যে দুই পাশে যে রাস্তা দখল করে যে অবৈধভাবে যে দোকানগুলো গড়ে উঠেছে সেই দোকানগুলোর বিষয়ে আসলে সাধারণ যারা মানুষ রয়েছেন তারা কিন্তু একটা ব্যবস্থা গ্রহণ করার কথা বলছেন। এবং সাধারণ যারা এই স্বেচ্ছাসেবী সংগঠনে যারা রয়েছেন তারা বলছেন যে তারা এতদিন পর্যন্ত কাজ করে এসেছেন, সামনেও তারা এই দাপুনিয়াকে যানজট মুক্ত করার জন্য কাজ করে যাবেন, এবং এই আশাবাদ তারা কিন্তু ব্যক্ত করছেন। তারপরও পাশাপাশি প্রশাসন যেন এখানে দ্রুত হস্তক্ষেপ করেন এবং যানজট নিরসনে যেন দ্রুত কাজ করে, এবং সাধারণ মানুষও কিন্তু সেটা চাচ্ছেন। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহের দাপুনিয়া বাজার থেকে যানজট নিরসনে সাধারণ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগের সর্বশেষ খবর আমার কাছে। জ্যোতি, ময়মনসিংহের দাপুনিয়া বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ।